প্রিয় দর্শক, প্রতিদিন 24-এ আপনাদের স্বাগতম। আমি আসমা জেবিন। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মৌলভীবাজারের পমলগঞ্জে অবস্থিত লাওয়াছড়া জাতীয় উদ্যানে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেইন ফরেস্ট বর্তমানে দখলে জর্জরিত এবং বনভূমি রক্ষায় চলছে কঠোর অভিযান। চলুন বিস্তারিত জানি। লাওয়াছড়া জাতীয় উদ্যান পরিচিতি। ১৯৯৬ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় লাওয়াছড়া। প্রায় ১,২৫০ হেক্টর আয়তনের এই বনভূমি বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী এলাকা এবং দেশের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে বিলুপ্তপ্রায় উল্লুকসহ বিভিন্ন বিরল বন্যপ্রাণী এবং বহু মূল্যবান বৃক্ষ। উদ্যানটি মূলত দেশের মাদার ফিশারিজ ও বন্যপ্রাণীর আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচিত, কিন্তু সম্প্রতি উদ্যানটি অবৈধ দখল ও অনিয়মের কারণে সংকটগ্রস্ত। দীর্ঘদিন ধরে উদ্যানের সীমানা নির্ধারণ ঠিকভাবে না হওয়ায় আশপাশের জমিগুলো ধীরে ধীরে দখল করা হচ্ছে। সরকারি পরিশান জমি এবং স্থানীয় খাসিয়াদের জমি একাংশে দখলদাররা চা বাগান, লেবু ও আনারসের বাগান গড়ে তুলেছে। সম্প্রতি অভিযান। বন সংরক্ষণ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বন বিভাগের উদ্যোগে অভিযান শুরু হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করা হয়। ৩রা নভেম্বর কমলগঞ্জের ৫ নম্বর ইউনিয়নের আওতাধীন এলাকায় সাবেক আওয়ামী লীগ নেতা বদরুল আলম জেনারের দখলে থাকা ৪ একর বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলাকায় বন্যপ্রাণীর খাদ্যের জন্য ফলদ বৃক্ষরোপণ করা হয়েছে। বন বিভাগের সহকারী সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, অভিযান চলাকালীন কেউ মালিকানা দাবি করেননি। দ্রুত সময়ের মধ্যে বনের সীমানা পরিমাপ ও দখলদার চিহ্নিতকরণ সম্পন্ন করা হবে। বন্যপ্রাণীর রেঞ্জার কাজী নাজমুল হক যোগ করেন, রাতের আধারে অবৈধ চোরাই কাঠ কাটার ঘটনা রুখে দেওয়া কঠিন। বনকর্মীর সংখ্যা সীমিত হওয়ায় প্রতিরোধে আরও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। অবৈধ কাঠ কাটার ঘটনা ও অসাধু বন কর্মকর্তা। উদ্যানের ভিতরে কিছু অসাধু বন কর্মকর্তার সহযোগিতায় চোরাই কাঠ কাটার ঘটনা চলতে থাকে। মূল্যবান গাছ যেমন শাল, বেল, আমলকি ও ছাতিম কেটে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এই কাজের সঙ্গে কিছু প্রশাসনিক কর্মকর্তারও সংশ্লিষ্টতা আছে। স্থানীয়দের উদ্বেগ। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য এএসএম সালেহ সোহেল বলেন, দখলদাররা বনভূমি ধ্বংস করছে, পাশাপাশি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধ চাষাবাদ চালাচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। একজন স্থানীয় চা শ্রমিক মন্তব্য করেন, আমরা চাই বনভূমি সংরক্ষণ হোক। দখলদাররা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ লুটছে। উদ্যানের গুরুত্ব ও করণীয়। লাওয়াছড়া জাতীয় উদ্যান শুধুমাত্র বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বিলুপ্তপ্রায় উল্লুক, বিরল প্রজাতির পাখি, স্তন্যপায়ী প্রাণী ও গাছপালা এখানে বাস করে। বিশেষজ্ঞরা মনে করেন, ১. ডিমার্কেশন সম্পন্ন করা, অর্থাৎ উদ্যানের সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করা। ২. নিয়মিত বন পর্যবেক্ষণ, পর্যাপ্ত রেঞ্জার দিয়ে রাতের আধারে চোরাই কাঠ কাটার ঘটনা রোধ করা। ৩. দখলদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, রাজনৈতিক প্রভাব থাকলেও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। ৪. স্থানীয় ও পর্যটকদের সচেতনতা, বনের নিরাপত্তায় সক্রিয় অংশগ্রহণ। ৫. বন্যপ্রাণী পুনর্বাসন ও বৃক্ষরোপণ, ধ্বংসপ্রাপ্ত বনভূমিতে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, বাংলাদেশের বৃহত্তম রেইন ফরেস্টের মিঠাপানির বনভূমি ও বন্যপ্রাণী ধ্বংসের মুখে পড়বে। টেকসই বন ব্যবস্থাপনা, আইন প্রয়োগ ও স্থানীয়দের বিকল্প পেশার সুযোগ নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের বিষয়ে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। মন্তব্য, লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকন চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ফেসবুক পেজ লাইক ও ফলো করেও প্রতিটি আপডেট সহজে পেতে পারেন। আমি আসমা জেবিন, প্রতিদিন 24 থেকে আপনাদের সঙ্গে ছিলাম। পরবর্তী প্রতিবেদনে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।